আসুন চা খেতে খেতে মানে চা পান করতে করতে কয়েকটা কথা বলি। আশা করি সেই কথাগুলো আপনার স্টাডি ইন অ্যাব্রোড বিষয়ে অনেকটা হেল্প করবে। ঠিক আছে? তো আপনারা যারা বাইরের দেশে স্টাডি করতে চান, আম তারা আসলে অনেক সময় এমনটা হয় যে সেলফ অ্যাসেসমেন্ট না করেই বিভিন্ন প্রতিষ্ঠান বা বিভিন্ন কনসালটেন্সি ফার্মে যান, যেখানে গিয়ে বলেন যে আমি এই দেশে যাবো, ওই দেশে যাবো, কানাডা, অস্ট্রেলিয়া, ইউকে, ইউএসএ, নিউজিল্যান্ড, হোয়াটএভার। বাট আমার কাছে মনে হয় যে আপনাদের এই কনসালটেন্সি ফার্মে যাওয়ার আগে একটা সেলফ অ্যাসেসমেন্ট দরকার। এখন যদি বলেন সেলফ অ্যাসেসমেন্টটা কি, সেটা হচ্ছে আপনাকে জানতে হবে যে আপনি নিজে কতটা ক্যাপাবল বিদেশে স্টাডি করার ব্যাপারে। তার মানে আপনাকে প্রথম যে বিষয় সেটা হলো যে আপনার আহ, নিজের কি যোগ্যতা আছে, অর্থাৎ যোগ্যতা বলতে আমরা কি বুঝি, আপনার একাডেমিক রেজাল্ট স্কোর, আপনার আইএলটিএস, আপনার ব্যাংক ফান্ড, আপনার স্পন্সর, এই সবগুলো মিলাই কিন্তু আমরা আপনার যোগ্যতা নিরূপণ করি। অর্থাৎ বাইরে যাওয়ার জন্য এই বিষয়গুলো খুব ভাইটাল। তার মানে ধরুন আপনার আইএলটিএস এ রয়েছে 5.5, কিন্তু আপনি কি প্ল্যান করছেন, আপনি আপনি কানাডা যেতে চান, অথবা আপনি নিউজিল্যান্ড যেতে চান, অথবা আপনি অস্ট্রেলিয়া যেতে চান। আদৌ কি এটা সম্ভব? এটা সম্ভব না। আপনার 5.5 আছে, আপনি ইউরোপ ভাবেন। তার মানে আমি বুঝাতে চাচ্ছি আপনার যে কোয়ালিটি আছে সেই কোয়ালিটির সাথে বিচার বিবেচনা করে একটা কান্ট্রি চয়েস করেন, যাতে আপনার ভিসা নিশ্চিত হয়। অর্থাৎ আপনি 5.5 দিয়ে অস্ট্রেলিয়ার জন্য দাঁড়ালেন, বাট আলটিমেটলি যদি রিজেক্ট হয়, তাহলে আপনি হিসাব করুন, প্রথমত আপনি ফ্রাস্ট্রেশনে যাবেন, আপনার কিন্তু ফিনান্সিয়াল অনেক রকমের ক্ষতি হবে। তো বাইরে অ্যাপ্লাই করার আগে, কোনো কনসালটেন্সি ফার্মে যাওয়ার আগে অ্যাটলিস্ট সেলফ অ্যাসেসমেন্টটা করেন যে আপনার যে কোয়ালিটি রয়েছে সেই কোয়ালিটি আপনি যে দেশে অ্যাপ্লাই করবেন সেই দেশের ইউনিভার্সিটি বা ইমিগ্রেশনের ক্রাইটেরিয়ার সাথে ম্যাচ করে কিনা। চা ঠান্ডা হয়ে যাচ্ছে, একটু হোল্ড করেন, একটু এক চুমুক দিয়ে নিই। তো বিষয়টা হলো যে যেটা বলছিলাম, যে সেলফ অ্যাসেসমেন্টটা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, আমরা সাধারণত কি করি, আমরা অনেক বড় বড় স্বপ্ন দেখি। লেটস সে আমার কাছে ব্যাংক ফান্ড রয়েছে 10 লাখ, কিন্তু আমি ভাবছি যে আমি কানাডায় চলে যাব। আদৌ কি সেটা সম্ভব? আপনার কানাডায় যাইতে গেলে আপনার ট্যাক্স অ্যাসেসমেন্ট দরকার, আপনার মিনিমাম একটা ফান্ড ব্যাংকে থাকতে হবে। তো এই বিষয়গুলো না বুঝে আমরা অনেক সময় বড় বড় স্বপ্নের কথা ভাবি, ওদিক দিয়ে দেখা গেল যে আপনি নিজে সেটার জন্য উপযুক্ত নন। তো আমি অনুরোধ করছি আগে সেলফ অ্যাসেসমেন্ট করেন। সেলফ অ্যাসেসমেন্টের ভিতর কি কি থাকে সেটা নিয়ে আমি একটু আপনাদের বলে দেই। প্রথম হচ্ছে আপনার একাডেমিক রেজাল্ট স্কোর কত, আপনার সিজিপিএ অথবা আপনার জিপিএ কত আছে, অর্থাৎ ব্যাচেলর প্রোগ্রামে যাবেন নাকি মাস্টার্স প্রোগ্রামে যাবেন। সেই সিজিপিটা দেখুন, যে যে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করছেন তাদের মিনিমাম রিকোয়ারমেন্ট কত। এরপরে হচ্ছে আইএলটিএস এর স্কোর, আপনার স্কোরটা কত। যদি 6.5 থাকে তাহলে কিন্তু আপনি পৃথিবীর মোস্ট অফ দ্য কান্ট্রিতে, মোস্ট অফ দ্য ইউনিভার্সিটিতে আপনি অ্যাপ্লাই করার জন্য এলিজেবল। তারপরে আপনার ফান্ড কত রয়েছে, আপনার ব্যাংকে কিন্তু অস্ট্রেলিয়া কানাডার জন্য কিন্তু অ্যাবাভ 40 লাখের মতো কিন্তু ব্যাংক ফান্ড লাগে 4 মান্থের জন্য বা 5 মান্থের জন্য আর কি, সেটা আপনার আদৌ আছে কিনা। এরপরে আপনার স্পন্সর কি হবে, তার আর্নিং সোর্সটা কি। তারপরে হচ্ছে যে আপনার অ্যাসেট প্রপার্টি কত রয়েছে, আপনার ট্যাক্সের যে ফাইল আমরা এটা আপনার আদৌ অ্যাসেসমেন্ট করা আছে কিনা। মানে এই যে যে বিষয়গুলো আছে, যদি মনে করেন যে আপনার লো প্রোফাইল, তাহলে কাইন্ডলি কানাডা, অস্ট্রেলিয়া, ইউকে, ইউএসএ না ভেবে আপনি ইউরোপের কোনো একটা কান্ট্রি প্ল্যান করতে পারেন, লাইক পোল্যান্ড, লাইক হাঙ্গেরি, লাইক লিথুয়ানিয়া, রোমানিয়া। মানে আমি এই কথাগুলো বলছি শুধুমাত্র ওইসব স্টুডেন্টের জন্য যারা অনেকটা সময় নষ্ট করে ফেলে, মানে কি বলে, উচ্চাকাঙ্ক্ষী বা উচ্চাভিলাষী চিন্তা ভাবনা করে, লাইক আমি কানাডা যাবো, অস্ট্রেলিয়া যাবো, এটার জন্য ভাবতে ভাবতে অনেকটা সময় নষ্ট করে। মাঝখানে গিয়ে যেটা হয় যে আপনার আপনার যোগ্যতা অনুযায়ী যে কান্ট্রি হয়তো সেটা কিন্তু সময় থাকে না। তো প্লিজ বিদেশে যাওয়ার আগে আগে সেলফ অ্যাসেসমেন্টটা করেন, পার্সোনালি আপনি কতটা ক্যাপাবল। ঠিক আছে? তো আমার এই কথাটা হয়তো বা অনেকের কাছে একটু রুড মনে হইতে পারে, যেমনটা আমি ভাই কানাডাতে যাইতে চান, আপনি কেন আমাকে ডিমোটিভেট করছেন। আমি আসলে ডিমোটিভেট করছি না। আমি যে কথাটা বলছি সেটা হচ্ছে আপনার যোগ্যতার সাথে, আপনার কোয়ালিটির সাথে আপনি যে কান্ট্রিতে যাবেন সেটা আদৌ ম্যাচ করে কিনা। ঠিক আছে? তো হয়তো বা একটু বেশি কি বলতে পারেন, মানে জ্ঞান দিয়ে ফেললাম, বাট আমার কাছে মনে হয়েছে যে এটা আপনাদের জানা দরকার আছে অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে। আমি চাই না কেউ সময় নষ্ট করুক, আমি চাই না কেউ অর্থ নষ্ট করুক। তো সময় আর অর্থের সাথে কিন্তু আপনি ফ্রাস্ট্রেশনেও যাবেন যদি আপনার ভিসা রিজেক্ট হয়। সো প্লিজ আগে নিজেকে অ্যাসেসমেন্ট করুন, নিজেকে আগে দেখুন কি কি আপনার কোয়ালিটি রয়েছে, সেই অনুযায়ী অ্যাপ্লাই করুন। সবাই ভালো থাকবেন। আর সুইফট কনসালটেন্সির মাধ্যমে আপনারা বাইরের দেশে ভিসা প্রসেস করাতে পারেন। আমরা অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইউকে, ইউএসএ, ডেনমার্ক, এরপরে আপনার হাঙ্গেরি, রোমানিয়া, লিথুয়ানিয়া, আর এশিয়ান কান্ট্রির ভিতর রাশিয়া, চায়না, ইন্ডিয়া নিয়ে কাজ করছি। সো ইফ ইউ নিড এনি ইনফরমেশন অ্যাবাউট দোজ কান্ট্রিজ, please contact with us, and thank you very much. See you again.